তাহলে চলুন আমরা আজকে এই গাঁটি কচুর তরকারিটা করে আপনাদের দেখাই। এখানে আমরা এই গাঁটি কচুর তরকারির জন্য আমরা এখানে নিয়েছি গাঁটি কচু নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে আমরা কড়াটা বসিয়েছি। এবার গ্যাসটা প্রথমে আমরা এখানে অন করে নেব। এখানে আমাদের কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমরা তেলটা দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখানে আমরা 5 ফোড়ন 1 চা চামচ দিলাম। একটা তেজপাতার আমরা দিলাম, আর দিলাম 1 চা চামচের মতন আমরা হিং। এখানে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা পেঁয়াজটাকে বেশ হালকা লাল করে আমরা ঠিক ভেজে নেব। পেঁয়াজটা ঠিক আমাদের হালকা লাল হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা এখানে গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। ঠিক এই স্টেজে আমরা এখানে নুনটা আন্দাজ করে দিয়ে দেবো। এখানে আমরা এই চামচের 1.5 চামচের মতো নুন দিলাম, আর হলুদটা দিয়ে দেবো 1 চা চামচের মতো। হলুদটা আমরা 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমরা ঢাকা দিয়ে ঠিক লাল করে ভেজে নেব। ঢাকাটা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে কচুগুলোকে ঠিক ভেজে নেব। এই গাঁটি কচু তৈরি করার জন্য এখানে আমরা একটা মশলা তৈরি করে নেব। যা নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে নেব। এখানে নিয়েছি আমরা টমেটো, রসুন, আদা, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে দিয়ে আমরা ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমরা নিয়েছি টমেটো, আদা, রসুন, গোটা ধনে 1 চা চামচ আর গোটা জিরে 1 চামচ দিয়ে ভালো করে আমরা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। এই গাঁটি কচু থেকে কিছুটা আমাদের নুন দেওয়ার পর জলটা ছেড়েছে। দেখুন সুন্দর ভাজা হয়েছে। ঠিক এই স্টেজে আমরা এখানটায় লঙ্কা গুঁড়ো আমরা দিয়ে দেবো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খাবেন। আমরা এখানে এই চামচে 2 চামচের মতন, ছোটো চামচের 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমরা 1 থেকে 2 মিনিটের মতন আবার ঢাকা দিয়ে ভেজে নেব। যতক্ষণ আমাদের এখানে গাঁটি কচুটা ভাজা হচ্ছে, আমরা এখানে যা যা মশলা নিয়েছি সেই মশলাগুলোর আমরা একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। আমরা এখানে ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন কচুগুলো ঠিক আমাদের খুব সুন্দরভাবে ঠিক লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা এখানে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমরা দিয়ে দেব। এখানে আমরা সব মশলাটা দিয়ে আমরা ভালো করে 1 থেকে 2 মিনিটের মতন আমরা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমাদের এখানে গাঁটি কচুগুলো ঠিক দেখুন কষানো হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা এখানে জলটা দিয়ে দেব, আর কচুগুলো ঠিক হাফ সেদ্ধও হয়ে গেছে। এখানে আমরা জলটা দিয়ে দিলাম। জলটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে নেব। দিয়ে আমরা কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমরা 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কচুগুলো সেদ্ধ করে নেব। ঠিক 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আমরা একবার ঢাকাটা খুলে দেখে নেব। বন্ধুরা দেখুন আমাদের এখানে
গাঁটি কচুর তরকারিটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। কচুগুলো ঠিক আমাদের ঠিক এখানে দেখুন ঠিক মাখনের মতন গলে গেছে। ঠিক এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে আমরা বার করে নেব। বন্ধুরা দেখুন আমাদের এখানে মোটামুটি গাঁটি কচুর রেসিপিটি তৈরি হয়ে গেল। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আজকের মতন আমরা এই গাঁটি কচুর রেসিপিটি এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।